চরিলাম বিধানসভায় এডিসি নির্বাচনকে ঘিরে উত্তেজনা, বিজেপি বুথ অফিসে হামলা। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে চরিলাম বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার নিতে শুরু করেছে। বৃহস্পতিবার গভীর রাতে চরিলাম মণ্ডলের অন্তর্গত বাতারমোড়া ভিলেজ কমিটির ৮ নম্বর বুথে বিজেপির বুথ অফিসে দুষ্কৃতীদের হামলার ঘটনা ঘটে। অভিযোগ, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী অফিসে ঢুকে প্রচার সজ্জা ভাঙচুর, দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়। শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে, তবে হামলার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাতারমোড়া ৮ নম্বর বুথের বিজেপির সভাপতি সঞ্জীব দেববর্মা ঘটনাস্থলে এসে ঘটনার তীব্র নিন্দা জানান। তার অভিযোগ, এডিসি নির্বাচনকে সামনে রেখে ইচ্ছাকৃতভাবে ভয়ের পরিবেশ তৈরি করতে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, বিজেপির বুথ অফিসে হামলা করেও পাশে থাকা টিপরামথার বুথ অফিস অক্ষত রয়েছে জানিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে এবং শান্তি বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। আপনার বুথে? আমার বুথে আমরা 19 নং বুথের 8 নম্বর বুথ, আপনার বাথমোড়া বিসি এই সামনে আমরা এখানে বুথ অফিসটা করছি। বুথ অফিসটা করার পর আমরা এখানে ফ্ল্যাগ আসলো। তারপরে এটার মধ্যে আমরা কয়েকদিন ধরে আমরা 3 নম্বর ওয়ার্ডটাও আমরা ফ্ল্যাগ লাগাইছিলাম। ফ্ল্যাগ রাস্তা চিলা ফালাই দেয়। তারপর এটার আগেও আরেকদিন করছে। এটা করে আমরা তো নিরালভাবে রয়েছি। আর গতকালকে হইলে 2 তারিখ মানে আমরা বুথ অফিসটার যতটি ফ্ল্যাগ আছে, তারপরে তো বুট অফিসের যেটি কাপড় টাপড় সব লয়ে গেছে। এখন কে বা কারা লয়ে গেছে আমরা তো রাত্রেবেলা দেখছি না, রাত্রে 11টায় কথা না। তারপরে এটা যাওয়ার পরে আমরা খবর পাইছি। খবর পরে বিশাল থানাতে আমরা উপরমহলের লোকলে জানাইছি। জানার পরে পুলিশ প্রশাসন আইছে, আইলেও 1 ঘন্টার পরে একটু দেরি করে আইছে। এই কারণে আমরা এখন চাই যে এতে আমরা 8 নম্বর বুথে আর বাথমোড়া বিসিতে যেতেই সন্ধ্যার দিকে একটা পুলিশ প্রশাসন আহনের লেখা, আর দুপুরবেলা একটু আহনের লেখা চেক দিয়ে লেখা আমরা 8 নম্বর বুথের মধ্যে। সামনে তো এটি সিলেকশন, এটি সিলেকশনের আগে আপনাদের এইগুলি কে বা কারা করে যে আপনারা কি কাউকে শনাক্ত করতে পেরেছেন? এইটা তো এখন আমরা বুথ অফিসের মধ্যে এখন হেরা অন্য পার্টিটারও ফ্ল্যাগ টেলেগ আছে, কিন্তু অন্য পার্টির ফ্ল্যাগ টেলেগ তো একটাও বিচ্ছিন্ন হয়েছে না। আর হেরা বুথ অফিস মথার পার্টি অফিসটাও ঠিক আছে, মথার এই ফ্ল্যাগ টেলেগ সব ঠিক আছে। খালি আমরা বিজেপিটা বুট অফিসটা নাই, আমরা বিজেপির যে ফ্ল্যাগ ট্ল্যাগ নাই। তারপরে বুট অফিসের যেটা কাপড় টাপড় যা আছে এটা সব সিরিয়াল হয়ে গেছে। আর বাকিটা তো হেরা মথার যেমনি আছে এতটুকুই আছে। আমরা কেউ দোষ দিতেও চাই না, কেউ না। কিন্তু আমরা তো রাত্রে 11টায় গঠন আমরা কেউ দেখছিও না যেতেই। আমরা এই কারণে চাই যে আমরা যে 8 নম্বর বুথ বাথরুমের বিসির থেকে আমরা চাই যে পুলিশ প্রশাসন সবসময় সন্ধ্যার দিকে একটু পাক দেওয়ানের লেগে, আবার দুপুর 12টার দিকে দিনের কারণে উপরমহল থেকে আমরা থানার কাছে বিশাল থানা থেকে খুব সাউন্ডের লেগে। পুলিশ প্রশাসন টহলদার রয়েছে কি এলাকাতে? পুলিশ প্রশাসন তো আমরা চাই। টহলদার কি দেয় পুলিশ প্রশাসন? না এমনি হয় না, মানে পুলিশ প্রশাসন আইতে আছে না। মানে আমরা যে কোনো ঘটনা হয়েছে দেখে আর আমরা গতকালকা এখন কত করছি। এই কারণে আমরা এরকম হর দেখিয়া আমরা চাই যে ইলেকশনটা আমরা শান্তি চাই। আমরা বিজেপির লোক আমরা শান্তি চাই। শান্তি চাওয়ার লেগে পুলিশ প্রশাসনে আমরা এখন চাইতেছি। এই ব্যাপারে কি কারোর বিরুদ্ধে কোনো আপনার মামলা করছেন? না, আমরা তো কেউ মামলা বিরুদ্ধে করছি না। আর আমরাও দেখছি না দেখি তো কেউ নাম কইতে পারি না। হেরা করছে এটা এতটুকু। আমরা যে 8 নম্বর বুথ বাথমোড়া বিসির মধ্যে এলাকার সবাই জানে যে আমরা বিজেপির পার্টি অফিসটা আমরা বিজেপির বুথ অফিসটার কাপড় টাপড় চিরে দিয়েছে। আর বলে ফ্ল্যাগ নাই। আর কয়েকটা এখানে সবাই আমরা বাথমোড়া 8 নম্বর বুথের লোক দেখতেছে, বাথমোড়া বিসির লোক দেখতেছে, কিন্তু অন্য ফ্ল্যাগটা আছে। আমরা খালি বিজেপির ফ্ল্যাগটা নাই। আপনি বুথের কি দায়িত্বে রয়েছেন? আমি এমনি 8 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট। আপনার নাম? সঞ্জীব দেববর্মা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।